সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ইলেকট্রো সান্তাতে। অনেকদিন পর আবার একটি ভিডিও শ্যুট করলাম, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা দেখব একটা 5.1 মিউজিক সিস্টেম কিভাবে বানানো যায়। এই সিস্টেমটি বানাতে আমার প্রায় সপ্তাহ তিনেক লেগে গেছিল। অ্যাকচুয়ালি আমার অন্য কাজ থাকে, সেই কাজের ফাঁকে একটু অবসর সময় পেলে এইসব জিনিসগুলি আমি বানাই। তো এই সিস্টেমটাতে যদিও করতে অত সময় লাগে না, কিন্তু আমার যেহেতু সময়ের অভাবের জন্য আমি অল্প অল্প সময় আমার কাজ থেকে বের করে নিয়ে এটা বানিয়েছিলাম, সেজন্য সময় অনেক বেশি লেগেছিল। কিন্তু সঠিক প্রসেসে গেলে এই সিস্টেম বানাতে ম্যাক্সিমাম 5 থেকে 6 দিন লাগবে। কেউ প্রফেশনাল হলে সেটা একদিনেও বানিয়ে ফেলতে পারেন, সেটা তার স্কিলের ওপর ডিপেন্ড করছে। তো প্রথমেই বলে রাখি একটি কথা, যে এই ধরনের মিউজিক সিস্টেম কিন্তু যারা নোভিস তারা বানাতে পারবেন না। একটু প্র্যাকটিক্যাল কাজের আইডিয়া ছাড়া এই কাজ করা সম্ভব নয়। তবে আমি কাউকেই ছোট করব না, একটু তারা ব্যাপারটা নিয়ে পড়াশোনা করবেন, ব্যাপারটা একটু ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখবেন, তবে তারা দেখবেন যে এই কাজটা একটু সময় লাগলেও এটা অসম্ভব কিন্তু নয়, সবাই করতে পারবেন। আরেকটা ব্যাপার, একটু আপনারা যদি ইউটিউবে দেখেন এই 5.1 সিস্টেমের উপরে এখনো পর্যন্ত কোনো বাংলা ভিডিও অ্যাভেলেবেল নেই। যত ভিডিও সব তামিল, তেলেগু, মালায়ালাম এইসব ভাষায় আছে। তারা বানাচ্ছেন, তো সেই ভিডিওগুলোই আমি দেখেছিলাম। তারপর মনে হলো যে একটা নিজে বানাই এবং সেটা বাংলায় একটা শ্যুট করব, তাতে হয়তো অনেকেই উদ্বুদ্ধ হবে যে তারাও একটি নিজে বানায় এবং তারা বাড়িতে যদি এরকম জিনিস বানায়, তো আমি হলফ করে বলতে পারি যে এই সিস্টেম তাদেরকে বাড়িতে আহ, একটি সম্পূর্ণ সিনেমা হলের এক্সপিরিয়েন্স দিতে পারবে। মানে সিনেমা হলে যে আমরা এফেক্ট পাই, 3D এফেক্ট পাই, সেই এফেক্ট এতে পাওয়া যাবে যদি সঠিকভাবে বানানো যায়। তো আমি যে সিস্টেমটি বানিয়েছি তার অ্যাম্প্লিফায়ারটি দেখতে কিছুটা এরকম হয়েছে, যেটা আমি এখানে দেখাচ্ছি। আর পুরো সিস্টেমটি ডিজাইন করতে অনেক সময় লেগেছে এবং স্পিকারগুলি আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে, আমি স্পিকারগুলো নিয়ে যাইনি। দেখুন পুরো সিস্টেমটি আমার দেখতে এরকম হয়েছে। এই স্পিকার, এই যে স্যাটেলাইট স্পিকারগুলো যেগুলি আছে সেগুলি আপনি বাইরে থেকে নিয়ে নিতে পারেন বা নিজেও বানিয়ে নিতে পারেন। আর সাউফারটি, সেটাও আমি বাইরে থেকেই নিয়ে এসেছি এবং এর এনক্লোজারটা আমি নিজে বানিয়েছি। তো বন্ধুরা, এবার আমরা আমাদের মূল কন্টেন্টের উপর একটু ফোকাস করি। আমাদের কন্টেন্ট হচ্ছে আমরা কম খরচে 5.1 সাউন্ড সিস্টেম বানাবো কি করে। মার্কেটে দেখবেন আপনারা 3,000 4,000-এর মধ্যে অনেক সাউন্ড সিস্টেম পাওয়া যায়, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কি হয়, বিভিন্ন কোম্পানি, লোকাল কোম্পানি, তারা একটা 2.1কেই বিভিন্নভাবে চ্যানেলগুলোকে স্প্লিট করে বা স্প্লিট না করে বা সেই চ্যানেলগুলোকে প্যারালাল করে তারা 5.1 বলে চালিয়ে দেয়। এতে কি হয়, এতে আপনারা যে 5.1 অ্যাকচুয়াল এফেক্ট সেটা আপনারা পান না। তো এইটা কিভাবে পাবেন, এটা পেতে গেলে আপনাকে কিভাবে ডিজাইন করতে হবে, সেই জিনিসটা আজকে আমি এখানে বলবো। তো আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে, কিভাবে এটা দেখানো যায়। আসুন দেখে নিই প্রথমে 5.1 মিউজিক সিস্টেম কাকে বলা হয়। 5.1 এর মধ্যে কি কি থাকে। 5.1 এর মধ্যে আমাদের এখানে অ্যাকচুয়ালি 5+1 মানে টোটাল 6টা চ্যানেল থাকে। টোটাল 6টা চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেফট ফ্রন্ট স্পিকার, রাইট ফ্রন্ট স্পিকার, লেফট সারাউন্ড, রাইট সারাউন্ড এবং এখানে সাউফার আর সেন্টার আছে। তো মেনলি 5.1 এর কাজ হচ্ছে, যেটা স্টিরিও চ্যানেল আছে লেফট রাইট, তাকে এই 6টা চ্যানেলে ডিভাইড করে দেওয়া। তো স্টিরিও চ্যানেল যেটা থাকে তারই যে লেফট রাইট, সেটাই হচ্ছে এখানে লেফট এবং রাইট থাকে এবং তাকেই আরো 4টে ওয়ে চ্যানেলে স্প্লিট করে এখানে লেফট সারাউন্ড, রাইট সারাউন্ড, সেন্টার এবং সাউফার দেওয়া হয়। সাউফার মানে আপনারা জানি যে লো ফ্রিকোয়েন্সি, যেটা শুধু ধূপধাপ আওয়াজ, এর বেশি কিছু সেখানে পাওয়া যায় না।
শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি, এখানে কোনো ভোকাল থাকে না, কোনো চিক আওয়াজ যেটা বলি আমরা টুইটারে, সেই জিনিসটা এখানে পাবেন না। শুধুমাত্র এখানে সাবফরমার লো ফ্রিকোয়েন্সিটাই পাবেন। আর দুটো চ্যানেলকে মার্চ করে একটা সেন্টার, মানে এর গেন একটু হাই হয়, এই লেফট ফ্রন্ট রাইট সারাউন্ড এবং লেফট সাউন্ড এবং রাইট সাউন্ডের থেকে এই সেন্টারে একটু গেনটা হাই হয়, মানে দুটো চ্যানেলকে মার্চ করে এখানে দেয়া হয়। ঠিক আছে, তো টিপিক্যালি আমরা যে 5.1 এর স্পিকারের অ্যারেঞ্জমেন্ট আমরা এইভাবে করে রাখি। আসুন দেখা যাক নেক্সট স্লাইডে আমরা আর কি কি এটা এর সাথে করতে পারি, কিভাবে এটা বানাবো সেটা আমরা দেখি। দেখুন কি কি লাগবে। এই যে সিস্টেমটা আছে 5.1, এর যে মাদারবোর্ড, অ্যাকচুয়ালি মাদারবোর্ড না বললেও আমরা বলবো এখানে টু লজিক বোর্ড বা ডিকোডার বোর্ড, যেটা এই স্টিরিও চ্যানেলকে এই 6টা চ্যানেলে স্প্লিট করছে। তার জন্য একটা প্রোলজিক বোর্ড পাওয়া যায় বা সিগন্যাল প্রসেসিং বোর্ড পাওয়া যায়, সেটা হচ্ছে এই প্রোলজিক বোর্ড। মার্কেটে এরকম আরো অনেক কিছুই প্রোলজিক বোর্ড পাওয়া যায়, তো আমরা এখানে এই প্রোলজিক বোর্ডটা ব্যবহার করেছি। এর কোম্পানি হচ্ছে উইয়ন, এর আউটপুট রেসপন্স যথেষ্ট ভালো আছে। এবারে এতে আর কি কি আছে সেটা আমরা একটু পরে দেখব। তো প্রথমে আমি বলে দিই, আমি এই উইয়নের প্রোলজিক বোর্ড ইউজ করছি। আচ্ছা, এবার আমরা সবাই জানি যে কোনো অ্যাম্পলিফায়ার হোক বা যে কোনো ডিভাইস হোক, তার হার্ট হচ্ছে এই ট্রান্সফরমার। আমরা এখানে দুটো পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। একটা এখানে 12012 5 অ্যাম্পিয়ার, যেটা 5 অ্যাম্পিয়ার মানে আপনারা বুঝতে পারছেন অনেক হেভি এর লোড থাকবে। অ্যাম্পলিফায়ার বোর্ডে আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করবো সেটা হচ্ছে 12012 5 অ্যাম্পিয়ার, কারণ পাওয়ার অ্যাম্পলিফায়ারে আমাদের মূল যে স্পিকার সেগুলো অ্যাটাচ করা থাকবে, তো তার যদি ওয়াটেজ বেশি হয় তাহলে আমাকে এখানে ট্রান্সফরমারও সেই হিসেবে বেশি দিতে হবে। এছাড়া আমাদের প্রোলজিক বোর্ডের জন্য আমাদের 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার যথেষ্ট, যেটা 12 1 অ্যাম্পিয়ার লাগবে। এর জন্য আমরা 500 মিলি অ্যাম্পিয়ারও ইউজ করতে পারি, এতে কারেন্ট কনজাম্পশন খুব বেশি থাকে না। শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে এখানে যেন আমরা 12012 ট্রান্সফরমার ইউজ করি। 18018 বা 15015 আমরা ইউজ করতে পারি, কিন্তু কারেন্ট এখানে বেশি দিলে চলবে না। আসুন এবারে দেখি যে প্রোলজিক বোর্ডে আমরা কি ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করব। এই প্রোলজিক বোর্ডে আমরা ডাইরেক্ট এসি ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ আপনারা দেখেছেন যে আমি প্রোলজিক বোর্ডে, এই যে উইওনের প্রোলজিক বোর্ডে, এখানে এটা ডুয়েল সাপ্লাইতে চলে, মানে এখানে পজিটিভ এবং নেগেটিভ 12 ভোল্ট দিতেই হবে, তার সাথে গ্রাউন্ডকেও দিতে হবে। এই পজিটিভ এবং নেগেটিভ 12 ভোল্টের সাথে, বা শুধু নেগেটিভ 12 ভোল্ট এবং গ্রাউন্ডের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। এখানে সেইভাবেই এই পাওয়ার সাপ্লাই ডিজাইন করা হয়েছে, কে বলা হচ্ছে ডুয়েল পাওয়ার সাপ্লাই। এখানে দেখুন একটা বেসিক 12012 বা 15015 ট্রান্সফরমারকে একটা ব্রিজ, দুটো যে এন টার্মিনাল আছে যেখানে 12 এবং 12 এসি পাওয়া যাচ্ছে, তাকে একটা ব্রিজ রেক্টিফায়ারের মধ্যে দেওয়া হয়েছে এবং গ্রাউন্ডকে আলাদাভাবে দেওয়া হয়েছে। এই যে আমরা ডায়োডের ব্রিজ কানেকশন থেকে দুটো এন্ড থেকে যেখানে আমরা পাচ্ছি, এখানে আমরা +12 পাবো, এখানে আমরা -12 পাবো। কিন্তু নর্মালি যেটা হয় যে আমরা শুধুমাত্র যদি ব্রিজ রেক্টিফায়ারের উপরেই এই পাওয়ার সাপ্লাইটা ছেড়ে দিই, তাহলে আমরা দেখবো যে এই ট্রান্সফরমারতে রেক্টিফাইড হওয়ার পর এই ভোল্টেজটা মোটামুটি 15 বা 17 এর কাছাকাছি চলে যায়। সেই হিউজ ভোল্টেজ কিন্তু আমার প্রোলজিক বোর্ডকে ড্যামেজ করে দিতে পারে, কারণ এগুলো খুব সেন্সিটিভ হয়। তো সেই জন্য আমরা কি করব, আমরা এখানে দুটো ফিল্টার ক্যাপাসিটার লাগিয়েছি এবং রেগুলেটর আইসি লাগাবো 7812 7912। 7812 কাজ হচ্ছে যে কোনো ভোল্টেজ মোটামুটি এখানে 24 ভোল্ট পর্যন্ত দেওয়া যেতে পারে। এই 1 আর 2 পিনের মধ্যে যদি 24 ভোল্ট পর্যন্ত দিই, তো এই পিন নাম্বার 3 থেকে অনলি +12 ভোল্ট দিতে পারবে, তার বেশি কিন্তু এখানে দেবে না। শুধু মাথায় রাখতে হবে এই 1 আর 2 পিনের মধ্যে যেন আমার ইনপুট ভোল্টেজটা 12 ভোল্টে বেশি হয়। ঠিক একইভাবে এখানে 1 আর 2 পিনের মধ্যে 7912 আইসির 1 and 2 পিনের মধ্যে আমরা দেব নেগেটিভ ভোল্ট। নেগেটিভ ভোল্ট কেন? কেননা এর কাজ হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ রেগুলেটর আইসি, নেগেটিভ ভোল্টেজ রেগুলেটর আইসি।
এখানে আমরা নেগেটিভ 24 ভোল্ট পর্যন্ত দিতে পারি। আর পিন নাম্বার 3 থেকে এখানে নেগেটিভ 12 ভোল্ট আমরা পাবো। এটা হচ্ছে একদম পারফেক্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। এইবার আমি এই যে ভোল্টেজ +12 গ্রাউন্ড এবং -12 একে আমরা পোল লজিক বোর্ডে দিতে পারবো। আসুন দেখা যাক নেক্সট আমরা আর কি কি ইউজ করছি। এছাড়া পাওয়ার অ্যাম্পলিফায়ার সেকশনের জন্য যে ট্রান্সফর্মার ইউজ করছি, যে 12012 5 অ্যাম্পিয়ার, তার জন্য আমাদের এতটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই লাগে না, শুধুমাত্র একটা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করলেই হয়ে যাবে। এখানে আমরা রেজিস্ট্যান্সের বিকল্পে একটা 4700 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের ক্যাপাসিটর লাগাবো। লোড রেজিস্ট্যান্স আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আমরা একটা সাপ্লাই ফিল্টার ক্যাপাসিটর, যেটা হাই ভ্যালু হতে হবে, তাকে অবশ্যই লাগাবো। তাতে আমাদের ভোল্টেজ রেগুলেশনটা খুব ভালো হবে। মানে এখান থেকে আমাদের যে এসি পালস সেটা খুব কম যাবে, রিপল ফ্যাক্টর অনেক কমে যাবে। আমরা জানি যে কোনো পাওয়ার সাপ্লাই বা যে কোনো রেকটিফায়ারে রিপল ফ্যাক্টর একটা বড় সমস্যা থাকে, সেই রিপল ফ্যাক্টরটাকে আমাদের কমাতে হবে। তো এই সার্কিটে আমাদের যদি ভালো ক্যাপাসিটি ইউজ করি, একটার পরিবর্তে দুটো, তাহলে আমাদের রিপল ফ্যাক্টরটা অনেক কমে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাম্পলিফায়ার বোর্ডের পাওয়ার সাপ্লাই। আসুন দেখা যাক এরপর আমরা কি কি আরো ইউজ করছি। এছাড়া আমাদের অডিও সোর্স হিসেবে আমরা ইউজ করছি MP3, USB, ব্লুটুথ মডিউল, যেটা আমি আগে আমার অনেক ভিডিওতে আপনাদের বলেছি। এখান থেকে এই মডিউল থেকে আমরা USB কানেক্ট করতে পারি, আমরা SD কার্ড কানেক্ট করতে পারি, আমরা এখানে এক্সটার্নাল অডিও কানেক্ট করতে পারি। এবং এই যে এই মডিউল চলে আমাদের 5 ভোল্ট ডিসি সাপ্লাই। এতে যদি 5 ভোল্টের বেশি দিই, তাহলে এটা উইথ ইমিডিয়েট এফেক্ট এটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। সুতরাং এখানে একটু আমাদের কেয়ারফুলি থাকতে হবে, যাতে আমি এখানে যে সাপ্লাই দিচ্ছি সেটা যেন 5 ভোল্ট সাপ্লাইয়ের বেশি না হয়। তার জন্য কি পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে সেটা আমি এর পরে বলবো। তো তাও একটু আমি বলে দিই, এই যে এই বোর্ডটা সম্পর্কে। এই বোর্ডে আমাদের এক্সট্রা যে ফেসিলিটি থাকে সেটা হচ্ছে ব্লুটুথ ফেসিলিটি। এটা আমরা মোবাইলের সাথে বা যে কোনো ব্লুটুথ এনাবেল ডিভাইসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারি। তো এই যে সিস্টেমটা, মিউজিক সিস্টেম, তাতে আমরা অডিও সোর্স হিসেবে একে ইউজ করছি, প্রাইমারি অডিও সোর্স। আসুন দেখা যাক নেক্সট এতে আমরা কি ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করছি। দেখুন, আমাদের যে কোনো অডিও সোর্স, যে কোনো পাওয়ার সাপ্লাই থেকে আমাকে যদি এই ব্লুটুথ মডিউলে পাওয়ার সাপ্লাই দিতে হয়, তাহলে আমাকে 7805 আইসি ইউজ করতেই হবে। কেননা এই 7805, যেটু একটু আগে আমরা বললাম 7912, 7812, এগুলো সবই রেগুলেটর আইসি। এদের কাজই হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই দেওয়া। তো 7805 এ আমরা কি দেখছি, এখানে আমরা যদি মোটামুটি 24 ভোল্ট পর্যন্ত 1 আর 2 পয়েন্টে, এটা 1 এটা 2, যদি ইনপুট দিই, তাহলে আমার এখানে 3 নম্বর পয়েন্ট থেকে আমরা 5 ভোল্ট রেগুলেটেড পাওয়ার সাপ্লাই পাবো। এটা 5 যতই হোক, আমি নিজে টেস্ট করে দেখেছি, এটা এক্সাক্ট 5 ভোল্ট হয় না, এটা 4 পয়েন্ট সামথিং দেওয়া থাকে। তো কম ভোল্টেজে আমাদের এই কার্ড নষ্ট হবে না, কিন্তু যদি 5 ভোল্টের উপর হয়ে যায় তাহলে কিন্তু এই কার্ড নষ্ট হবে। সেই জন্যই আমাদের প্রোটেকশনের জন্য আমরা এই পাওয়ার সাপ্লাই এই রেগুলেটেড পাওয়ার সাপ্লাইটা ইউজ করবো। এছাড়া আপনারা যদি চান, আপনারা মোবাইলের চার্জার দিয়েও চার্জারের বোর্ডটা ইউজ করতে পারেন অ্যাজ আ পাওয়ার সাপ্লাই অফ দ্যাট পার্টিকুলার ইউএসবি মডিউল। এছাড়া আর কি কি ইউজ করছি আমরা, এখানে দেখুন, আমরা আমাদের যেহেতু আমার এই অ্যাম্পলিফায়ারের বাজেট খুব লো ছিল, সেখানে আমি লো কোয়ালিটি একটু অ্যাম্পলিফায়ার ইউজ করেছি, মানে এর গেন অনেক কম আছে। তো দেখুন এখানে কি কি আছে। এখানে প্রথম দুটি পিকচার আমরা দেখতে পাচ্ছি 4440 স্টিরিও আইসি বোর্ড। এই স্টিরিও আইসি বোর্ডে একটি করে আইসি দেওয়া থাকে 4440 LA 4440। আপনারা চাইলে ডেটা শিট দেখে নিতে পারেন। এতে 24 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দেওয়া যায়, এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার এখানে কারেন্ট হবে মিনিমাম 3 অ্যাম্পিয়ার। তো আমি এখানে 5 অ্যাম্পিয়ার ইউজ করছি, অসুবিধা কিছু নাই, এর যতটুকু কারেন্ট প্রয়োজন ততটুকুই এ নেবে। তো এখানে দেখতে পাচ্ছি, দেখুন এই বোর্ডটা পিছন দিকটা দেখানো হয়েছে। এইখানে দুটো ব্লু ওয়্যার এবং একটি ব্ল্যাক ওয়্যার, এই জায়গাটা হচ্ছে একটা
ইনপুট সাপ্লাইয়ের জায়গা, মানে এখানে আমরা অডিও ইনপুট কানেকশন দেবো। আর এখানে হচ্ছে এই যে দুটো ইয়েলো এবং একটি ব্ল্যাক, এখানে হচ্ছে আমরা স্পিকারের আউটপুট নেব। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। ঠিক একইভাবে আমরা এখানে কিন্তু একটা সিঙ্গেল আইসি সেম 4440 দেওয়া একটা সিঙ্গেল আইসি মোনোবোর্ড ইউজ করবো, যেটি সেন্টারের ক্ষেত্রে কাজে লাগবে, সেন্টার সিগন্যালের জন্য। সেন্টার আউটপুটটা আমরা এখানে দেবো এবং এখান থেকে আউটপুট পাবো। তো এই দুটো বোর্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এটি স্টিরিও, এটি মোনো। এর আউটপুট দুটো হবে, এর আউটপুট হবে একটা। এর ইনপুট সিগন্যাল হবে দুটো, এর ইনপুট সিগন্যাল হবে একটা। এর থেকে এর গেন দ্বিগুণ হবে, কারণ আমরা বলি সেন্টারের গেন আমাকে সবসময় বেশি রাখতে হবে। এরপর আসছি সাবউফারের ক্ষেত্রে আমরা কোন অ্যাম্পলিফায়ার ইউজ করবো। সাবউফারের ক্ষেত্রে আমরা এই সেম অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারতাম, কিন্তু সেখানে আমরা রেসপন্স ভালো পাবো না, সেজন্য আমাকে একটু খরচা এর ক্ষেত্রে সাবউফারের ক্ষেত্রে বাড়াতে হয়েছে। আমি এখানে একটি ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বোর্ড ইউজ করি, টিপিএ 3118, যেটা আপনারা অ্যামাজন এবং ফ্লিপকার্টে পেয়ে যাবেন। এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের মূল বিশেষত্ব হচ্ছে এর পাওয়ার সাপ্লাই হয় 5 ভোল্ট থেকে 24 ভোল্ট, এবং এটি মোটামুটি 3 অ্যাম্পিয়ারে খুব ভালো রেসপন্স দেয়, যেগুলো এই ক্লাস এ বি, ক্লাস বি এই অ্যাম্পলিফায়ার দিতে পারে না। এবং এদের সাইজ খুব ছোট হয়, এতে কোনো হিট সিং লাগে না। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই 4440-তে আমাদের হিট সিং দিতে হয়েছে, কিন্তু এখানে কোনো হিট সিং লাগে না। এতে আপনারা যতটাই লোড দিন, এ কিন্তু এই আইসি খুব একটা গরম হয় না। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, এই যে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, একে অ্যাকচুয়ালি আমরা ক্লাস টি অ্যাম্পলিফায়ারও বলতে পারি। তো এই অ্যাম্পলিফায়ারের এই ক্লাস টি এর বিশেষত্বটা আমি আরেকটু ডিটেলসে বলে দিই খুব শর্টে। এই ক্লাস টি অ্যাম্পলিফায়ার ডিজাইন করেছিলেন কিন্তু প্রথম আমাদের একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, যার নাম অজয় এস ত্রিপাঠী। সেই জন্য একে আমরা অনেক সময় ক্লাস টি অ্যাম্পলিফায়ার বলি, ত্রিপাঠী, ফর ত্রিপাঠী। তো এখানে প্রথমে ক্লাস টি যখন ছিল তখন সেটা থিওরিটিক্যালি ছিল, এবং তার সেরকমভাবে কোনো কোথাও সেটা কোনো কোম্পানি ইউজও করেনি। কিন্তু যখন এই ত্রিপাঠী স্যার এই ডিজাইন এই ইউজ করে এই আইসি তৈরি করলেন, তখন সেটা কিন্তু অনেক পপুলার হয়ে গেল, এবং অনেক নামকরা কোম্পানি সোনি থেকে শুরু করে প্যানাসোনিক, তারা এই চিপ ইউজ করলো। এবং এটা মার্কেটে বহুদিন ধরে ত্রিপাঠী স্যারের সেই আবিষ্কার চলেছিল। পরে তাদের কোম্পানি একটু মার্কেটিংয়ের অভাবে দেউলিয়া হয়ে যায় এবং বেশি দিন টিকতে পারেনি, কিন্তু তার যে ডিজাইন, সেই ডিজাইন আমরা আজও ইউজ করছি। এবং আমি সবাইকে রেকমেন্ড করবো এটা, যে আপনারা ক্লাস এ বি যে কোনো আইসি পরিবর্তে আপনারা ক্লাস টি অ্যাম্পলিফায়ার ইউজ করুন। এই অ্যাম্পলিফায়ারের একটাই অসুবিধা, যে এটা প্রথমত একটু কস্টলি হয়, কিন্তু এর পাওয়ার সাপ্লাই কিন্তু খুব কম। যেখানে আমার এই ধরনের অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে গিয়ে তার পাওয়ার সাপ্লাইয়ের পিছনে অনেক খরচা করতে হয়, এখানে কিন্তু সেই অ্যাম্পলিফায়ারের পিছনে আমার খুব কম খরচা করতে হয়। তো সেই কারণে আমি এখানে 3118 মোনো বোর্ড ইউজ করেছি, অনলি ফর সাউথওয়ার। এবার দেখা যাক আর আমরা এক্সট্রা কি কি মিসলেনিয়াস ইউজ করেছি। দেখুন এখানে আমাদের এই 6 পিন পুশ সুইচ ইউজ করতে হয়েছে ফর অডিও সিলেক্টর, এটা 2 পিস ইউজ করেছি আমরা। স্টিরিও ভলিউম কন্ট্রোল ইউজ করতে হয়েছে, যেটা আমরা এখানে 47K দুটো এবং 100K দুটো ইউজ করেছি। এছাড়া আমরা বাস টেবিলের জন্য আমরা আরও দুটো ইউজ করেছি, যেগুলো 100Kই আছে। এছাড়া আমাদের মাস্টার ভলিউম ইউজ করতে হয়েছে। মাস্টার ভলিউমের কী কাজ সেটা আমি একটু পরে বলছি আপনাদের। যেটা 100K মাস্টার ভলিউম, এতে অ্যাকচুয়ালি 3টে ভলিউম কন্ট্রোল একসাথে দেওয়া থাকে। 3টে ভলিউম কন্ট্রোল মানে এখানে 6টা চ্যানেলকে এ একা কন্ট্রোল করতে পারবে। এটা ইউজ আমি পরে বলছি। এছাড়া আমরা এখানে ইউজ করবো কুলিং ফ্যান উইথ গ্রিল, কেননা এখানে এতগুলো যে অ্যাম্পলিফায়ার ইউজ হচ্ছে তার জন্য প্রচুর হিট প্রডিউস হয়, সেই জন্য অ্যাম্পলিফায়ারটাকে আমার টোটাল সিস্টেমটাকে ঠান্ডা করতে গিয়ে আমাকে কুলিং ফ্যানকে ইউজ করতে হবে। এছাড়া আরও কিছু ছোটোখাটো পার্টস আমরা ইউজ করেছি। দেখুন এখানে 2 ওয়ে স্পিকার সকেট বা স্পিকার কানেক্টর আমরা এখানে 3টে ইউজ করব। ফ্রন্ট লেফট, ফ্রন্ট রাইট, সারাউন্ড লেফট, সাউন্ড রাইট, সেন্টার, সাবউফার। তো টোটাল 6টা চ্যানেলের জন্য 6টা আমাদের কানেক্টর লাগবে। তো অ্যাকচুয়ালি এটা কম্বাইন্ড 2 ওয়ে দুটো স্পিকারের কানেক্টর হিসেবে আসে, তো এখানে আমি 3টে ইউজ করছি।
RC সকেট ফর অডিও ইনপুট, এক্সটার্নাল অডিও ইনপুট, বাস স্টেবল বোর্ড, আমাদের ফ্রন্ট লেফট এবং ফ্রন্ট রাইটে যে স্পিকার ইউজ করবো বা যে অ্যাম্পলিফায়ার ইউজ করবো সেই সিগন্যালটাকে আমরা একটু বেটার এফেক্ট দেওয়ার জন্য এই বাস স্টেবল বোর্ডকে ইউজ করছি। এটা সিঙ্গেল সাপ্লাই চলে 0 বার। এছাড়া আমাদের প্রয়োজন একটা সুইটেবল ক্যাবিনেট। এই সুইটেবল ক্যাবিনেটে আমরা এই সব জিনিসগুলোকে অ্যাসেম্বল করব। আসুন দেখা যাক এরপরে আমরা কিভাবে অ্যাসেম্বল করছি। তবে তার আগে একটু আমি প্রোলজিক বোর্ডটা নিয়ে আরেকটু ডিসকাশন করে দেবো। প্রোলজিক বোর্ডের আগে আমাকে একটু স্পিকার কি আমরা ইউজ করি সেটা আমি একটু বলে দিই। দেখুন আমাদের এখানে টোটাল আছে 6টা চ্যানেল, তার মধ্যে 5টা চ্যানেল হচ্ছে স্পিকারের এবং 6 নম্বর চ্যানেল যেটা সেটা সাবউফার ইউজ করি। তো 5টি চ্যানেলের জন্য আমি এখানে, যেহেতু আমার বাজেট লো এবং আমার আউটপুট রেসপন্স সেটাও লো আছে, সেই জন্য আমাকে এখানে 5 ইঞ্চি 4 ওহমসের 20 ওয়াটের মিড রেঞ্জ স্পিকার ইউজ করবো আমরা। 5 ইঞ্চি 4 ওহমস 20 ওয়াট। আর সাবউফারের জন্য 8 ইঞ্চি 8 ওহমস 60 ওয়াট। এই ধরনের আমরা আউটপুট ইউজ করব। এবার বেসিক কানেকশন পদ্ধতিতে আমি আসছি। নর্মালি এই ব্লক ডায়াগ্রামের মধ্যে আমি কিভাবে এই পুরো সিস্টেমটা কানেক্ট করি সেটা আমি দেখিয়েছি। দেখুন এই প্রোলজিক বোর্ড যেটা উই1 প্রোলজিক বোর্ড, তাতে আমরা এই যে সাপ্লাই দিচ্ছি +12 -12 গ্রাউন্ড। এখানে আমরা অডিও ইনপুট দিচ্ছি, লেফট অডিও ইনপুট, রাইট অডিও ইনপুট। এখান থেকে আমরা 6টা চ্যানেলে আউটপুট পাচ্ছি, ফ্রন্ট রাইট, ফ্রন্ট লেফট, সারাউন্ড রাইট, সাউন্ড লেফট, সেন্টার আর সাবউফার। এবার প্রত্যেকটা চ্যানেলের জন্য আমাকে পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করতে হয়েছে। সেই পাওয়ার অ্যাম্পলিফায়ার আমি এখানে ইউজ করেছি। এখান থেকে আমরা 6টা চ্যানেলের আউটপুট পাচ্ছি। এখানে এই প্রোলজিক বোর্ডের নিজস্ব কোনো ক্ষমতা নেই অ্যাম্পলিফায়ার সিগন্যালকে অ্যাম্পলিফাই করার, সেই জন্য আমাকে এই পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করতে হয়, যেগুলো 4440 বা 3118 দ্বারা আমরা ইউজ করছি। এবারে প্রোলজিক বোর্ডের কানেকশনটা একটু আপনাদের বিস্তারিত বলে দিই। দেখুন বোর্ডটা দেখতে এরকম আছে, এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন, সেখানেও আপনারা এই বোর্ডের স্পেসিফিকেশন সবকিছু দেখতে পাবেন। এইখানে কিভাবে ওয়্যারিং করতে হবে সেটাও দেওয়া থাকে। এখানে 12012 ভালো করে দেখতেই পাচ্ছেন, 12012 এখানে পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, অবশ্যই রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ইউজ করতে হবে। আচ্ছা, নেক্সট এইখানে এই যে কয়েকটি ডট দেখতে পাচ্ছেন, এই প্রথম ডটটি হচ্ছে ফ্রন্ট রাইট, দ্বিতীয়টি গ্রাউন্ড, তৃতীয়টি ফ্রন্ট লেফট, তারপরটি সারাউন্ড রাইট, তারপরটি সারাউন্ড লেফট, তারপরটি সেন্টার, তারপরটা গ্রাউন্ড এবং তারপরটি সাবউফার। এগুলো হচ্ছে 5.1 চ্যানেল আউটপুট। তাহলে এটা হচ্ছে আউটপুট সিগন্যালের পয়েন্ট। আর ইনপুট সিগন্যাল আমি দিচ্ছি কোথা থেকে, এই 3টি পয়েন্টে লেখা আছে দেখুন ইউএসবি ইন, মানে ইউএসবি মডিউল থেকে আমার ইনপুট সিগন্যাল যাবে এইখানে। আর এখানে একটি ইউএসবি এই কার্ডটিকে অন অফ করার জন্য একটা সুইচের কানেকশন দেওয়া হয়েছে, সেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন। আচ্ছা, এইদিকে কি আছে, এদিকে আছে আমার, এটা হয়ে গেল আমরা স্টিরিও সিগন্যালকে আমরা 5.1 এ কনভার্ট করতে পারি। এছাড়া যদি আমরা এক্সটার্নাল কোনো ডিভাইস থেকে, যেমন কোনো পিসি থেকে বা কোনো হাই কোয়ালিটি ডিভিডি থেকে বা কোনো হাই কোয়ালিটি স্মার্ট টিভি থেকে আমরা যদি 5.1 ইনপুট এখানে দিই, তাহলে আমরা সেখানে এই বোর্ডে সেটা দেওয়ার প্রভিশন রেখেছি। এছাড়া যদি আমরা এক্সটার্নাল কোনো স্টিরিও সিগন্যাল দিই, সেটা আমি এখানে দিতে পারি। তো সেগুলো সিলেকশন করার জন্য আমার এখানে ইনবিল্ট সুইচ দেওয়া আছে। এই যে সুইচটি দেখছেন বড় 18 পিনের যে সুইচ, এটা ইনবিল্ট বোর্ডের মধ্যেই দেওয়া থাকে। এটা যদি আমি চেপে দিই তাহলে এটা ভেতর দিকে চলে যাবে, মানে তখন আমার এই স্টিরিও সিগন্যাল আর কাজ করবে না, তখন আমার এই এক্সটার্নাল 5.1 এর সিগন্যাল এখানে বোর্ডে কাজ করবে। এছাড়া যদি আমি মাঝের সুইচটি টিপে দিই, তাহলে আমার ইউএসবি MP3 মডিউল থেকে আমার কোনো অডিও সিগন্যাল নেবে না, সেই অডিও সিগন্যাল নেবে বাইরের যে কোনো স্টিরিও ইনপুট ডিভাইস থেকে। আর এই সুইচটি যেটা দেওয়া আছে, প্রথম সুইচটি দেওয়া আছে শুধুমাত্র এই ইউএসবি কিটকে অন অফ করার জন্য, যেটা আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আসুন এবার দেখে নেওয়া যাক আমরা এই কানেকশনটা আমরা করেছি। এই কানেকশনটা অ্যাকচুয়ালি করতে অনেক সময় লেগেছে, কিন্তু এই এত বড়
কানেকশন যদি আপনাদের এখানে ডেসক্রিপশনে দেখাতে চাই বা ডিসক্রাইব করতে চাই, তাহলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি জাস্ট এই অ্যাম্প্লিফায়ার বক্সের মধ্যে কিভাবে কানেকশন করেছি সেটা একটু আপনাদের ওপরে দেখিয়ে দিচ্ছি, এবং এবং সবার শেষে আমি এর আউটপুট রেসপন্স কীরকম আছে সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের। তো এবার আমি একটু বুঝিয়ে দিই যে এতক্ষণ আমি যা যা কম্পোনেন্টসগুলো দেখালাম বা যা যা ডেসক্রিপশান দিলাম সেগুলোকে আমি প্র্যাকটিক্যালি কিভাবে ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন এই টোটাল মেটাল বডিটা হচ্ছে এর ক্যাবিনেট। এখানে কি আছে, অন অফ সুইচ আছে, এখানে AC6 লেখা আছে, তবে এটা হচ্ছে আমার লাইন ইন সিলেক্টার সুইচ। সাউফারে ভলিউম, সেন্টারে ভলিউম, সারাউন্ড স্পিকারের ভলিউম, সারাউন্ড লেফট রাইটের। এখানে হচ্ছে ফ্রন্ট লেফট রাইটের ভলিউম বা মেন ভলিউম, ফ্রন্ট লেফট রাইটের জন্য বাস টেবল ইউজ করেছি। আর এটা হচ্ছে মাস্টার ভলিউম। আর এইখানে তিনটি সুইচ আছে যেগুলো প্রোলজিক বোর্ড থেকে আসছে। প্রথমটা হচ্ছে এই USB কিট অন অফের জন্য, সেকেন্ডটা হচ্ছে লাইন ইন সিলেক্টরের জন্য, মানে এখানে সিলেক্ট করে আমরা এটা টিপব এইভাবে, এটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে আমরা এটা টিপে দিলাম। যখন এটা টিপব তখনই অটোমেটিক্যালি USB কার্ড অফ হয়ে যাবে। তবে আমরা এখন USB কার্ড দিয়ে চালাবো, সেহেতু আমরা এটাকে অন করে রাখছি। আর এটা হচ্ছে আমার 5.1 ইনপুটের সুইচ, মানে যেটা যদি আমরা এক্সটার্নাল 5.1 কোনো ডিভাইস থেকে ইনপুট নিই তাহলে আমরা এটাকে অন করব, তখন কিন্তু এই সুইচটাকে আমরা অফ করে রাখবো। এবার দেখা যাক ভেতরে কানেকশান কীভাবে আছে। এখানে আপনারা একবার দেখলে এই জিনিসটাকে অনেক কমপ্লিকেটেড মনে হবে, কিন্তু আমি বেসিক প্রিন্সিপাল সেম রেখেছি। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 12 5 অ্যাম্পিয়ার ইউজ করেছি। এই 1 2 3 4 চারটি অ্যাম্প্লিফায়ারকে আমরা সাপ্লাই দিচ্ছি এই 5 অ্যাম্পিয়ার থেকে। যেহেতু এদের আউটপুটে লোড অনেক বেশি থাকে, সেহেতু আমাকে একটু পাওয়ার সাপ্লাইটাও হাই রাখতে হবে। আর এখানে একটি 12 1 অ্যাম্পিয়ার ইউজ করেছি এই প্রোলজিক বোর্ডকে সাপ্লাই দেওয়ার জন্য। এখানে একটি বাস টেবল বোর্ড ইউজ করা হয়েছে, যার কন্ট্রোল এখানে দেওয়া হয়েছে। ফ্রন্ট লেফট এবং ফ্রন্ট রাইটের বাস টেবল এটা। সাউন্ড লেফটের এবং সাউন্ড রাইটের জন্য কোনো বাস টেবল ইউজ করা হয় না। আচ্ছা, এইখানে যে আমি একটু আগে যে পাওয়ার সাপ্লাইয়ের কথা বলছিলাম, আমাদের এই লজিক বোর্ডে পাওয়ার সাপ্লাই দিতে হবে, সেইখানে আমি এখানে এই পাওয়ার সাপ্লাইটা বানিয়েছি। এটা রেডিমেড কিনতে পাওয়া যায় না, এটা বানিয়ে নিতে হয়। তো এখানে দেখুন একটা সিম্পল ব্রিজ রেকটিফায়ার দেখা যাচ্ছে কিনা একটু, কারণ অনেক তার আছে এখানে, একটু দেখে নিতে হবে আপনাদেরকে। তো এখানে 4টে ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফায়ার করে এখানে 7812 আর 7912 ইউজ করেছে। আর এটা হচ্ছে 5 ভোল্টের 7805 আইসির রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ফর এই USB কার্ড। তো এটা হয়ে গেল পাওয়ার সাপ্লাই সেকশন। নেক্সট আমি এখানে আলাদা করে একটি পাওয়ার সাপ্লাই দিয়েছি এই অ্যাম্প্লিফায়ার বোর্ডের জন্য। দেখতেই পাচ্ছেন এখানে একটি ব্রিজ রেকটিফায়ার ইউজ করা হয়েছে আর একটি বড় ক্যাপাসিটার ইউজ করা হয়েছে 4700 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের। এখানে কুলিং ফ্যান দেওয়া হয়েছে, আর এখানে 6টি স্পিকার কানেক্টর দেওয়া হয়েছে ফর আউটপুট। আর এখানে দুটো RC সকেট দেওয়া হয়েছে। প্রথম RC সকেটটা হচ্ছে আমাদের লাইন ইনে ইনপুট জন্য, মানে স্টিরিও ইনপুটের জন্য। আর দ্বিতীয় RC সকেটটা দেওয়া হয়েছে 5.1 ইনপুটের জন্য। যদি এই সিলেক্টর অন করি তবেই এই আমাদের RC সকেট কাজ করবে। এবার একটু এর পিছনটা দেখে নিই, পিছনে কীভাবে করা হয়েছে কানেকশান। এইখানে দেখতে পাচ্ছেন এখানে 3টে লাইন ইনকে আমরা ইউজ করেছি। প্রথমটা হচ্ছে লাইন ইন 1, তারপরটা লাইন ইন 2 এবং তারপরে লাইন ইন 3, যার সিলেক্টর সুইচ সামনে দেওয়া আছে। এরপর দেওয়া হয়েছে DVD লাইন ইন বা 5.1 এর ইনপুট লাইন ইন, যেটা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। LM মানে ফ্রন্ট লেফট, ফ্রন্ট রাইট, সাউন্ড লেফট, সাউন্ড রাইট, সাউফার, সেন্টার। কুলিং ফ্যান আমরা বাইরে দিয়েছি
কেননা আমাদের এর ভেতর আর জায়গা ছিল না। আর এখানে এই স্পিকার কানেক্টরের মাধ্যমে আমরা এই স্পিকারগুলোকে কানেক্ট করেছি। তো এরপরে আমরা স্পিকারগুলো কীভাবে কানেক্ট করেছি বা কী ধরনের স্পিকার কানেক্ট করেছি সেটা আমরা একটু দেখিয়ে দেবো। তার আগে আরেকটু বলে দেওয়া আছে যে মাস্টার ভলিউমের কাজটা কী। মাস্টার ভলিউমের কাজ হচ্ছে এই যে সামনে যতগুলি আমরা ভলিউম কন্ট্রোলকে ইউজ করছি, এই ভলিউম কন্ট্রোলের আমরা একটা লিমিট পর্যন্ত সিগন্যাল বাড়িয়ে দিতে পারবো। সিগন্যাল বাড়িয়ে দেওয়ার পর এই সিগন্যালটা ফেড হচ্ছে এই মাস্টার ভলিউম থেকে চলে যাচ্ছে অ্যাম্প্লিফায়ারে। তো এই সিগন্যালগুলো বাড়িয়ে দেওয়ার পর আমরা একে বাড়াবো বা কমাবো, তাহলে এর আর কোনো এটা যদি তখনও বাড়াই বা কমাই আমার সাউন্ডে কোনো এফেক্ট পড়বে না। মানে এগুলোর একটা আমরা ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করে দেবো, তারপর একে বাড়াবো বা কমাবো, তখন আমার টোটাল সিস্টেমটা বা সাউন্ড যেটা আউটপুট আছে সেটা বাড়বে বা কমবে। মানে এর আর তখন কোনো কাজ থাকছে না, এই সেকশানে কোনো কাজ থাকছে না। আমরা সাবউফারের জন্য একটি 8 ইঞ্চি হাই কোয়ালিটি উফারকে ইউজ করেছি, তার সাথে একটা সুইটেবল ক্যাবিনেট তৈরি করেছি প্লাইবোর্ড দিয়ে। তো এর রেসপন্স যথেষ্ট ভালো আছে। আর সেন্টার এবং বাকি অন্যান্য চ্যানেলগুলো, অন্যান্য যে 5টি চ্যানেল তার জন্য আমরা এই ধরনের 5 ইঞ্চি স্পিকার ইউজ করেছি। এর সাথে একটা করে টুইটার লাগানো আছে, এগুলো এই বক্স রেডিমেড কিনতে পাওয়া যায়। তো আমি হাতে বানানোর ঝামেলায় না গিয়ে রেডিমেড কিনে নিয়েছি। তো এবার একটু আমরা এর আউটপুটটা দেখে নিই। দেখুন, এটা আমি অন করেছি, পেছনে কুলিং ফ্যান দেওয়া আছে, সেটা ঘুরছে এবং এটা চালিয়ে রাখতেই হবে। উইদাউট এই কুলিং ফ্যান কিন্তু সিস্টেম অনেক হিট হয়ে যেতে পারে, তাতে আপনার সিস্টেম অনেকভাবেই নষ্ট হয়ে যাবে। তো এই দেখুন, ব্লুটুথ কার্ডও অন আছে। যদি আমি এই সুইচটা অফ করে দিই, ব্লুটুথ কার্ড অফ হয়ে যাবে। আবার এটাকে টিপে দেবো, ব্লুটুথ কার্ড অন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ব্লুটুথ কার্ড অন হয়ে গেছে। আচ্ছা, এবারে একটা আমি এনসিএস টিউন বাজিয়ে এর পারফরমেন্সটা চেক করে নেব। দেখুন, আমি একটা ইনপুট সিগন্যাল দিচ্ছি এখানে। ফ্রন্ট রাইট, সারাউন্ড রাইট, ফ্রন্ট লেফট, সারাউন্ড লেফট, সেন্টার আর সাবউফার। এবার দেখুন, মাস্টার ভলিউমের কাজটা একটু আপনাদের বুঝিয়ে দিই। আমি প্রথমে সব কটাকেই লোতে রেখে দিলাম। দেখুন, কোনো আউটপুট নেই। বাস টেবিলকেও কমিয়ে দিলাম, মাস্টার ভলিউমকে কমিয়ে দিলাম, 0 করে দিলাম। সব কটা এখন 0তে আছে, কোনো আউটপুট নাই। এবার আমি প্রথমে লেফট রাইট মেন ভলিউমকে বাড়ালাম। এখানে কিন্তু কোনো আউটপুট এখনও পাবেন না যতক্ষণ না আমি মাস্টার ভলিউমকে বাড়াবো। সারাউন্ডটাও একটু বাড়ালাম, সেন্টারটাকে খানিকটা বাড়িয়ে রাখলাম, সাবউফারকে ফুল দিয়ে রাখলাম, বাস টেবিলের কিছুটা করে সিগন্যাল বাড়িয়ে রাখলাম। এবার আমাকে আর এখানে হাত দিতে হবে না, আমি আমার ইচ্ছা মতো এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। এবার আমি মাস্টার ভলিউম যখনই বাড়াবো, দেখুন সব সিগন্যাল তার অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী বাড়তে থাকবে। এবার আমি আপনাদের শুধুমাত্র সাবউফারে কতটুকু রেসপন্স আছে সেটা দেখানোর জন্য একটু আমি বাকি সব কটাকে 0 করে দিচ্ছি। দেখুন,
শুধুমাত্র সেন্টারকে বাড়ালাম। এবার সারাউন্ডকে বাড়াচ্ছি। মেইনকে বাড়ালাম। একটু বলে দিই, এইখানে এই প্রথম এবং এই দুটি এই এই অ্যাম্পলিফায়ারটি 4440 আইসির অ্যাম্পলিফায়ার আছে, স্টিরিও সিঙ্গেল আইসি। একে আমরা ফ্রন্ট লেফট এবং ফ্রন্ট রাইটের জন্য ইউজ করেছি। একে ইউজ করেছি আমরা সাউন্ড লেফট সাউন্ড রাইটের জন্য। সেন্টারের জন্য আমি একটি মনোবোর্ডকে ইউজ করেছি, যেটা আমি একটু আগে বলেছিলাম। একটাই স্পিকার, সেজন্য এখানে একটাই আউটপুট থাকবে। আর সাউফারের জন্য আমরা এই স্পেশাল কোয়ালিটি ক্লাস ডি অ্যাম্পলিফায়ারকে ইউজ করেছি, যাতে আমরা যার জন্যই একমাত্র আমরা এই হিউজ বাস রেসপন্স পাচ্ছি। মানে একটু আপনারা বুঝতেই পারছেন যে ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে কতটা ক্ষমতা থাকে। সাইজে প্রথমত ছোট, কিন্তু ছোটা প্যাকেট বড়া ধামাকা। এইটুকু অ্যাম্পলিফায়ারে কতদূর আউটপুট দিতে পারে সেটা আপনারা দেখতেই পেলেন। আচ্ছা, এইখানে আরেকটা বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন কোণে। এই বোর্ডটা একটা অপশনাল রেখেছি, জাস্ট এইখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটু ডেকোরেশনের জন্য লাইট দেওয়া হয়েছে, আর পেছনে ফ্যানটা চলছে। তো আমি এই লাইট ফ্যানের যে সাপ্লাই, সেটা আমি এই অ্যাম্পলিফায়ার বোর্ড থেকে নিইনি। যদি সেটা নিতাম তাহলে আমার অ্যাম্পলিফায়ারের ইনপুট কারেন্ট কমে যেত, সেজন্য আমি এর সাপ্লাই আলাদা করে দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমার মূল সিস্টেম, কীভাবে ডিজাইন করেছি। যদি এই ডিজাইন আপনারা আরও ভালোভাবে করতে পারেন, আরও অনেক মডিফিকেশান করতে পারেন, এগুলো কাস্টমাইজডভাবে হয়, মানে আপনার ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন। যদি ঠিকঠাক করে ডিজাইন করেন তাহলে সম্পূর্ণ সিনেমা হলে এফেক্ট এই সিস্টেম দিতে পারে আপনাকে। মার্কেটে কোনো সিস্টেম এরকমভাবে আপনাকে দিতে পারবে না। যদি আপনি নিজে তৈরি করেন তাহলে তার আনন্দই আর আপনার আলাদা লাগবে। ভালো থাকবেন সবাই। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।